বাঘ বা বন্যপ্রাণী ছাপিয়ে আবারও সুন্দরবনের মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বনদস্যু। এক বছরে সুন্দরবনে বনদস্যুদের একের পর এক অপহরণ, ছিনতাই ও চাঁদা আদায় সহ বিভিন্ন অপরাধের ঘটনায় আতঙ্কিত জনসাধারণ। যদিও তৎপর রয়েছে কোস্টগার্ড, ২৬টি অভিযান চালিয়ে আটক করেছে ৪৪ বনদস্যুকে। উদ্ধার হয় বিপুল অস্ত্র, গোলাবারুদ। পাশাপাশি দস্যুদের কবল থেকে ৪৪ জেলেকেও মুক্ত করে বাহিনীটি। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। নির্জন বনটি গেল কবছর শান্ত থাকলেও আবারও বেড়েছে বনদস্যুদের দৈরাত্ম্য। ২০১৮ সালে বনদস্যুদের আত্মসমর্পণে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। তবে ৫ই আগস্টের পর ফের সুন্দরবনে আতঙ্ক ছড়াচ্ছে তারা। জড়িয়েছে অপরাধ, ডাকাতি সহ নানা অপরাধ। তথ্য বলছে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ৬টি বাহিনী। উঠে এসেছে শরীফ বাহিনী, মামা ভাগ্নে বাহিনী, আসাবুর বাহিনী, মজনু বাহিনী, আনারুল বাহিনী ও রাঙা বাহিনীর নাম। এর মধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণ করা দস্যুদের কেউ কেউ আবারও জড়িয়েছেন অপরাধে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বনজীবীরা বলছেন, টাকা দিতে না পারলে দস্যুরা আটকে রাখে তাদের। এক সপ্তাহ পাশ বলছে, আর সময় রাঙা বাহিনী আমাদের ধরে মোবাইল, টাকা পয়সা নেতে নিয়ে কাছে তোরাইনি থাক, আমরা আরো লোক ধরে নিই। সুস্থভাবে আমরা জঙ্গল করে বাড়ি আসতে পারি না। আমরা দাবি করি সুন্দরবন আগের মতন উন্মুক্ত হোক। জালের জন্য আমরা যারা আছি, আমরা মাছ টাছ ধরে যাতে জীবন নির্বাহিকা করতে পারি। রাজনৈতিক পট পরিবর্তনের পর এ পর্যন্ত ২৬টি অভিযান পরিচালনা করে ৩৭টি আগ্নেয়াস্ত্র, ৪৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণে গোলাবারুদ ও ককটেল উদ্ধার করেছে বন বিভাগ। আটক করা হয়েছে ৪৪ দস্যুকে। ৫ই আগস্ট ২০২৪ পরবর্তীতে এখন পর্যন্ত আমরা ২৬টি সফল অপারেশন আমরা পরিচালনা করেছি এবং এর মাধ্যমে আমরা ৪৪ জন জলদস্যুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই জলদস্যুদের কাছ থেকে আমরা ৪৪ জন জিম্মি উদ্ধার করেছি। ডাকাতের তৎপরতা বেড়ে যাওয়া নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা, নৌ ও স্থল পথে নিয়মিত টহল প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়। ডিবিসি নিউজ ডেস্ক।